আমরা রয়েছি সচিবালয়ে। এখানে ঠিক রাত 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সচিবালয়ের যেই 7 নম্বর ভবনটি রয়েছে সেটির 6 তলায় মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটি ধীরে ধীরে কিন্তু বিভিন্ন জায়গায়, অর্থাৎ সচিবালয়ের যেই ভবনের যেই ফ্লোরগুলো রয়েছে সেটির একতলা থেকে অন্য তলাতে কিন্তু সেই আগুন আমরা দেখতে পেয়েছি। এটি মূলত যে এই আগুনের লেলিহান শিখা যেটি আছে সেটি যে বিস্তার লাভ করেছে বিষয়টি আসলে সেরকম নয়। বিষয়টি হচ্ছে সচিবালয়ের ভিন্ন ভিন্ন স্পটে, অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের দেখা আমরা পেয়েছি। এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করছে এবং সেই সাথে সাথে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকেই কিন্তু এখানে রয়েছেন মূলত এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করার জন্য। এখানে ফায়ার সার্ভিসের স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে, যে স্পেশাল ওয়াটার টেন্ডারের মাধ্যমে এখানে পানি সরবরাহ করা হচ্ছে। যেহেতু রাজধানী ঢাকায় আসলে পানির জন্য পুকুর বা এরকম কোনো উৎস নেই, তো সেই হিসেবে ফায়ার সার্ভিসের যে পানি সেটির উপরেই কিন্তু অনেকাংশে নির্ভর করতে হয় এবং সেই পানি কিন্তু দিয়ে সচিবালয়ের আগুন নির্বাপনের চেষ্টা চলছে। টানা 4.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ের এই আগুন নির্বাপনে আসেনি এবং থেমে থেমে বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে এবং এই ধোঁয়ার পরিমাণ কিন্তু পুরো এই এলাকা জুড়েই কিন্তু রয়েছে। শুধুমাত্র এই যে ধোঁয়াটি সেটি একটি জায়গা থেকে না, থেমে থেমে বিভিন্ন ফ্লোর থেকে হচ্ছে। ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে মূলত এই অগ্নি নির্বাপনের জন্য। সেই সাথে সাথে ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের যারা কর্মীরা রয়েছেন, যারা ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন, তারা বিভিন্ন ফ্লোরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে কিন্তু কাঁচ ভাঙার শব্দ পেলাম, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার পর কিন্তু আমরা বিভিন্ন সময়ের ভেতর থেকে বিস্ফোরণের, অর্থাৎ এর মধ্যে যে এয়ার কন্ডিশনার রয়েছে সেটির অনেকগুলোর আমরা কিছু বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, শব্দ পেয়েছি, কাঁচ ভাঙার শব্দ পেয়েছি। সেই সাথে সাথে সচিবালয়ের ভেতর থেকে কিন্তু একজনকে আহত অবস্থায় একেবারে শুরুতেই অগ্নিকাণ্ডর শুরুতেই কিন্তু একজনকে এখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি যে সচিবালয়ের একেবারে উপরের যে তলাটি রয়েছে সেখান থেকে কিন্তু কালো ধোঁয়ায় পুরো আকাশ কিন্তু ছেয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও এই ধোঁয়াটি আসলে এখানে ছিল না, অর্থাৎ এই ফ্লোরে কিন্তু কিছুক্ষণ আগেও আগুন ছিল না। এর মাঝ বরাবরও কিন্তু আগুন নেই, অর্থাৎ ওই জায়গাটিতে আগুন লেগেছে। এই মূলত অগ্নিকাণ্ডের যে পরিমাণটা, এটা আমরা যা দেখেছি যে একটি নির্দিষ্ট জায়গা, অর্থাৎ মূলত 6 তলাতে এই আগুনের সূত্রপাত ঘটে। কি কারণে আগুনের সূত্রপাত বা কিভাবে হয়েছে সেটি এখন পর্যন্ত বলা যাবে না। আমরা কিন্তু দেখছি যে একটি ফ্লোর থেকে কিন্তু এখন আগুন বের হচ্ছে এখন পর্যন্ত। এই যে নতুন করে আরেকটি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ড আমরা কিন্তু আরেকটি তলায় দেখতে পাচ্ছি যে 2টো জানালা থেকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি উন্নত ল্যাডারের সাহায্যে পানি দেওয়া হচ্ছে, অগ্নি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। এই তলাটিতে কিন্তু কিছুক্ষণ আগে আগুন ছিল না। এটি আসলে একটি বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একেবারে আগুন যে এক জায়গায় লাগার পরে সেখান থেকে বিস্তার লাভ করে অন্য জায়গায় যাওয়া বিষয়টি কিন্তু সেরকম ঘটেনি। এখানে ছিন্ন ছিন্ন জায়গায়, একটি ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ঠিক তেমনটি এখানে এসে দেখতে পেয়েছি। মূলত রাত 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে এই সচিবালয়ের যেই নির্ধারিত একটি ফায়ার সার্ভিসের ইউনিট ছিল সচিবালয়ে যেটি থাকে, সেটি কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে সেখান থেকে ইউনিট ডাকা হয় ফায়ার সার্ভিসের এবং একটি দুটি করে 8টি ইউনিট শুরুর 1 ঘন্টায় কাজ শুরু করে এবং আগুনের তীব্রতা এত পরিমাণ বেড়ে যায় যে 8 থেকে সরাসরি 16টি ইউনিটে কিন্তু কাজ শুরু করে। এরপরে ধীরে ধীরে আরও 2টি ইউনিট বাড়ানো হয়। ইউনিট বাড়ানোর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 18 ইউনিট কাজ করছিল। 18 ইউনিট থেকে আরও 2টি ইউনিট, অর্থাৎ 12টি ইউনিট কিন্তু এখানে
কাজ করছে। আমরা দেখেছি শুরু থেকে যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে চলেছেন এবং এখানে একটি দুর্ঘটনাও ঘটেছে। যেমন ফায়ার সার্ভিসের একজন কর্মী এই পানির যে পাইপটি রয়েছে সেই পানির পাইপ কাঁধে করে তিনি রাস্তা পার হতে গিয়েছিলেন, তিনি যাতে করে অগ্নি নির্বাপন তাড়াতাড়ি করা যায় বা সেই চেষ্টাতেই কিন্তু তারা তার জায়গা থেকে কিন্তু তিনি করছিলেন। ঠিক সেই সময়টিতে আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক দ্রুত গতিতে কিন্তু রাত যেহেতু তখন একেবারে মধ্যরাত, ওখানে কাভার্ড ভ্যান যেগুলো রয়েছে সেগুলো খুবই দ্রুত গতিতে যাচ্ছিল এবং ঠিক তারই এক পর্যায়ে কিন্তু একটি কাভার্ড ভ্যান ফায়ার সার্ভিসের ওই কর্মীকে পিষ্ট করে দিয়ে চলে যায়। যদিও তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠানো হয়। এখানে যারা সংবাদকর্মীরা ছিলেন, যারা ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন, তারা ধরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠায় এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক। এবং সচিবালয়ের মধ্য থেকে একদম শুরুতেই কিন্তু অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আমরা আশঙ্কাজনক আসলে দেখিনি। তিনি আহত হয়েছেন সেটি তাকে দেখে বোঝা যাচ্ছিল, তবে এর পরবর্তীতে আসলে কোনো আপডেট জানা যায়নি। সেটি নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে, যেটিকে মূলত বাংলাদেশের ফুসফুস বলা হয়, যেখান থেকে নীতি নির্ধারণী সকল ঘটনাগুলো ঘটে থাকে, যেটি একটি দাপ্তরিক একটি কার্যালয়, যেখানে সমস্ত নথিপত্র থাকে। সেই জায়গাটিতে এ ধরনের অগ্নিকাণ্ড এটি আসলে ভাবিয়ে তোলে। এখানে যারা আমরা যেহেতু এখানে মাঝরাতে একেবারে আগুন লাগে, এখানে কিন্তু উৎসুক জনতা যারা তারা কিন্তু খুব একটা ছিল না। এখন ভোর হতে চলেছে এবং গণমাধ্যমের সুবাদে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে কিন্তু অনেকেই জানতে পেরেছেন, ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। তো সেই হিসেবে তাদের উপস্থিতিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি জায়গা থেকে কিন্তু কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কোনো আগুন ছিল না, এখানে কোনো ধোঁয়া ছিল না। অর্থাৎ এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে কিছুক্ষণ পর পর আগুন দেখা যাচ্ছে বা ধোঁয়া দেখা যাচ্ছে, এটি কিন্তু ভাবিয়ে তুলছে। আসলে এটি একটি বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আলাদা আলাদা জায়গায় আগুন, এটি এক জায়গায় লেগে সেটি যদি বিস্তার লাভ করতো সেক্ষেত্রে একটি বিষয় ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু এখানে আমরা কিছুক্ষণ পরপর ধোঁয়া দেখছি। একবার আমরা যখন 6 তলাতে আগুন দেখছিলাম, ঠিক তারপর পরই 5 তলাতে দেখেছি এবং সেখান থেকে আবার অন্য এক পাশেরও কিন্তু 7 তলাতে দেখেছি। এই যে বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় আগুন, সেটি আসলে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদেরও একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও তারা 20টি ইউনিট এখানে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন, সেই শুরু থেকেই অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছেন। আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এখানে র্যাব সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, সেই সাথে সাথে অন্য আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, যেমন আর্ম পুলিশ, তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা দেখছেন যাতে করে এখানকার, যেহেতু এটি একটি সিকিউরিটি ব্যবস্থাও ঠিকঠাক করার একটি বিষয় থাকে, যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, আর সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কারণে কিন্তু আমরা ভেতরে আসলে ঢুকতে পারিনি। আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে অগ্নিকাণ্ডের সবশেষ যে পরিস্থিতি সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও দেখাতে চাই যে যেই কিছুক্ষণ আগে যে জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল, এখন কিন্তু আবারও সেখান থেকে ধোঁয়ার পরিমাণটা কিন্তু অনেকাংশে কিন্তু বেড়েছে। আমরা কিন্তু ঠিক সেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছেন এবং সেখান থেকে আবারও ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি অত্যাধুনিক ল্যাডারের সাহায্যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা এখানে পানি দিচ্ছেন, যাতে করে এই যে ধোঁয়াটা বা যেখান থেকে এখানের আগুনের সূত্রপাত, সেটি আগুনের যেই মূল জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আরেকটি ফ্লোরে কিন্তু কিছুক্ষণ আগে যে ফ্লোরটিতে ধোঁয়া ছিল, সেই ফ্লোরটিতে আমরা কিছুটা আগুন কিন্তু আবারও দেখতে পাচ্ছি এবং তার উপর থেকে কিন্তু
ধোঁয়া, কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিককে একটু অনুরোধ করব যে এই দৃশ্যটি একবার দেখানোর, যে ওখানে আগুন আগুন জ্বলছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়াও বের হচ্ছে। থেমে থেমে আসলে এই বিষয়টি হবার কারণে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে পর্যন্ত 2টি ল্যাডার ছিল, এখন কিন্তু একটি ল্যাডার রয়েছে। একটি ল্যাডার দিয়ে কিন্তু অগ্নি নির্বাপন করার কাজ চলছে। এখানে শুধুমাত্র এই মুহূর্তে 2টি পয়েন্ট রয়েছে, যে 2টি পয়েন্টে আগুন জ্বলছে, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে আরও 4 থেকে 5টি 6টি পয়েন্টে কিন্তু আগুন আমরা দেখেছি, আমরা ধোঁয়া দেখেছি। সেই সব জায়গাতে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছিলেন। তারা নেভানোর পরপরই দেখলাম আরও একটি জায়গায় কিন্তু এরকম ধোঁয়া হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই জায়গা পরিবর্তন করে ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেখানে আগুন দেখা যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, রাত ঠিক 1টা 52 মিনিটে সচিবালয়, বাংলাদেশের ফুসফুস, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের এই সচিবালয়ের যে ইউনিটটি রয়েছে সেটি শুরুতে আগুন নির্বাপনের চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে তারা আগুন নির্বাপনে ব্যর্থ হয়। তখনই ফায়ার সার্ভিসের যারা অন্য ইউনিট রয়েছে সেই ইউনিটকে খবর দেওয়া হয় এবং তারা এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেন। ধীরে ধীরে যখন ইউনিট বাড়তে শুরু করে, সেটি ইউনিট বেড়ে গিয়ে দাঁড়ায় 8টি ইউনিটে। সেই 8টি ইউনিটেও 1 ঘন্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে না, এরপরে কিন্তু 16টি ইউনিট দীর্ঘ সময় কাজ শুরু করে এবং তার পরপরই কিন্তু 18টি এবং এরপরে 20টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য কাজ শুরু করে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও আরেকটি জায়গা থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা পানি দিচ্ছেন এবং যাতে করে এই আগুনটা এখান থেকে কমে যায়। এখানে অত্যাধুনিক ল্যাডার ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ল্যাডার রয়েছে। সেই ল্যাডার থেকে এখানে কিন্তু 2টো নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে 2টো ল্যাডার কাজ করছিল, একটি ল্যাডার নিচে হয়তো কোথাও আগুন নির্বাপনের কাজ করছে এবং অন্য আরেকটি দিয়ে আরেক জায়গায় আগুন নির্বাপনের কাজ চলছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা এর ভেতরেও প্রবেশ করেছেন। তারা ভেতর থেকে আসলে কোথায় কোথায় আগুন লেগেছে সেটি দেখার চেষ্টা করেছেন এবং সেটি দেখে তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য কাজ করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও এখানে ড্রোন ওড়ানো হয়েছে, সেই সাথে হেলিকপ্টার উড়েছে। মূলত আগুনের যে সবশেষ পরিস্থিতি সেটি দেখার জন্যই কিন্তু এখানে ড্রোন এবং হেলিকপ্টার ওড়ানো হয়েছে। উড়িয়ে তারা কিন্তু দেখেছে যে কোথায় আগুন লেগেছে সেটি তারা বের করেছে এবং বের করে কিন্তু সেই অনুযায়ী তারা আগুন নেভানোর কাজ কিন্তু তারা করেছে এবং যেই বেশ কয়েকটি পয়েন্টে আগুন লেগেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আগুন নিভে গেছে, তবে সেখান থেকেও ধোঁয়া বের হচ্ছে। আবারও নতুন করে 2টি পয়েন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে, তেমনটি আমরা দেখেছি। এই ধোঁয়ার পাশাপাশি আমরা আবার একটু ফিরে যেতে চাই। আগের যে পয়েন্টটি ছিল যেখান থেকে এতক্ষণ ধোঁয়া বের হচ্ছিল, সেই জায়গাতে কিন্তু আবারও আমরা আগুন দেখতে পাচ্ছি এবং এই ফ্লোরে আবারও নতুন করে আগুন লাগলো। এই জায়গাটিতে কিন্তু এত সময় আগুন ছিল না। আপনারা দেখছেন যে এখানে কাঁচ ভেঙে পড়ছে। এবার একটি আওয়াজও আমরা ভেতর থেকে পেলাম, যে ওখানে কাঁচ ভেঙে পড়ার একটি আওয়াজ এবং এই যে আবারও এখানে আগুন লাগলো। এই যে বিচ্ছিন্নভাবে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় আগুন ছড়িয়ে পড়া, এটি কিন্তু এক জায়গা থেকে বিস্তার লাভ করে নয়, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পয়েন্টে কিন্তু ভিন্ন ভিন্ন যেসব ফ্লোর রয়েছে বা তলা রয়েছে সেসব ফ্লোরে কিন্তু আগুন। মূলত এই সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে সেই 7 নম্বর ভবন থেকে 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং টানা বলা চলে প্রায় 4.5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। 4.5 ঘন্টারও বেশি সময়, কিছুক্ষণ পরই 5 ঘন্টা হতে চলবে, কিন্তু এখন পর্যন্ত এই যেই সচিবালয়ে যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু এখনো নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে চলেছেন
আমরা ফায়ার সার্ভিসের যেই কন্ট্রোল রুম রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সবাই কিন্তু মুঠোফোনে যোগাযোগ রাখছি, তাদের সাথে আসলে যোগাযোগ করছি, কেননা ফায়ার সার্ভিসের এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বা ফায়ার সার্ভিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেটি কিন্তু বাইরে নেই, সেটি কিন্তু ভেতরেই রয়েছে। আমরা ভেতরে যেতে পারছি না যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা, এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সবাই আসলে আর এটি যেহেতু একটি দাপ্তরিক জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে ভেতরে যাতায়াতের করাটা নিষেধ করেছে বা ভেতরে যাতায়াত করা যাচ্ছে না। ঠিক সেই সময়টিতে আমরা বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছি যে আবারও এই ফ্লোরটিতে কিন্তু আগুন কিন্তু এখনও জ্বলছে। আমরা কিন্তু সেটি নতুন একটি জায়গায়, এই জায়গাটিতে কিন্তু আগুন ছিল না, অর্থাৎ এই জায়গাতে রাত 1:52 থেকে বলা চলে পুরোপুরি টানা 3.5 ঘন্টা কিন্তু এখানে কোনোরূপ আগুন ছিল না। 3.5 ঘন্টারও বেশি, 4 ঘন্টা পর্যন্ত এখানে আগুন ছিল না, কিন্তু এরপরে এখানে কিন্তু আগুন লাগে, অর্থাৎ এটি বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় কিন্তু আগুন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষয়, এখানে যে ফ্লোরটিতে এবার আগুন রয়েছে সেই ফ্লোরটিতে কিন্তু আমরা এয়ার কন্ডিশনার দেখছি, নিচে একটি এবং উপরে একটি এয়ার কন্ডিশনার দেখছি, যেখানে কিন্তু আগুনের তীব্রতা বেড়েই চলেছে, কালো ধোঁয়া রয়েছে এবং পুরো ভবনটি যদি একবার দেখাই, যে পুরো ভবনের কিন্তু এই মুহূর্তে একটি পয়েন্টে আগুনের পরিমাণ কিন্তু বেশি রয়েছে, অন্য যে পয়েন্টটি রয়েছে সেখানে আগুন থেকে এখন ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে পানি দিয়েছেন, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু অন্য যে পয়েন্টটি রয়েছে সেখান থেকে কিন্তু আগুন কিন্তু বের হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য 2 প্লাটুন বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, সেই সঙ্গে পুলিশ রয়েছে, আর্ম ব্যাটালিয়ন রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, যারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা এটিকে সিকিউর করার জন্য কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনী দিয়ে তারা কিন্তু রেখেছেন। আমরা কিন্তু তেমনটি দেখছি। আমরা মূলত রাত 1:52 যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা এর পরপরই কিন্তু এখানে এসে পৌঁছাই এবং এসে দেখি ফায়ার সার্ভিসের তখন আমরা দেখেছি যে 6 থেকে 7টি ইউনিট তখন কাজ করছিলেন, তখন এতগুলো ইউনিট আসলে কাজ করছিল না এবং তখন আগুনের ভয়াবহতাও এতটা ছিল না, তখন কিন্তু আগুনের তীব্রতাও কম ছিল। আমরা দেখেছি যে শুধুমাত্র যেই 6 তলার ফ্লোরটি রয়েছে সেই 6 তলার ফ্লোরটিতে আগুন ছিল, কিন্তু এরপরে হঠাৎ বিচ্ছিন্নভাবে আমরা দেখি অন্য পাশের সচিবালয়ের অন্য পাশে আবার 6 তলাতে আগুন লাগে এবং তার পরপরই বেশ কয়েকটি জায়গায় আলাদাভাবে বিচ্ছিন্নভাবে আমরা ধোঁয়া দেখতে পেয়েছি এবং এই ধোঁয়ার পরপরই কিন্তু সেখানে আগুনের বিস্তার লাভ করেছে। এই যে এখনও কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি ফ্লোরে, এই ফ্লোরটিতেও কিন্তু আগুন ছিল না, এখানে কিন্তু আগুন লেগেছে এবং বেশ তীব্রতা আমরা দেখতে পাচ্ছি। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে ভেতর থেকে পানি দিচ্ছে কিনা আমরা বলতে পারছি না, তবে বাইরে থেকে দেখা যাচ্ছে যে এদিক থেকে কিন্তু আদতে তারা পানি দিচ্ছেন না। তবে এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে যেগুলো অত্যাধুনিক, এছাড়া ওয়াসা থেকে পানির যেই গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো নিয়ে আসা হয়েছে, যে গাড়িগুলোতে পানি সরবরাহ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যেসব যন্ত্রাংশ থাকে সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে অগ্নি নির্বাপনের জন্য, তারা কিন্তু কাজ করে চলেছেন। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি যে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এই মুহূর্তে প্রায় 5 ঘন্টা হতে চলল, আর 10 মিনিট পার হলেই কিন্তু এখানে প্রায় 5 ঘন্টা পার হয়ে যাবে। আমাদেরকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কোনো অফিসিয়াল ব্রিফিং করেননি, হয়তো এখনই একটি অফিসিয়াল ব্রিফিং করবেন, আমরা সেখানে যুক্ত হব। তারা প্রস্তুতি নিচ্ছে আসলে যে অফিসিয়াল যে ব্রিফিংটি রয়েছে সবশেষ আপডেট দেওয়ার জন্য, যেহেতু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, একটি ইউনিট থেকে অন্য ইউনিটে আগুন ছড়িয়ে যাচ্ছে, সেটি জানানোর জন্য আমরা একটি ব্রিফিং হবে হয়তো এখানে, আমরা সেই ব্রিফিংটা আপনাদের দেখানোর জন্য একটু নিয়ে যেতে চাই সাথে করে, যে এখানে ব্রিফিং আছে সেই ব্রিফিংটি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাবো। আমরা যাচ্ছি আসলে
ফায়ার সার্ভিসের যে অফিসিয়াল ব্রিফিংটি আছে সেটি দেখানোর জন্য। সচিবালয়ে দর্শক যেমনটি বলছিলাম যে সচিবালয়ে কিন্তু ঠিক রাত থেকে অর্থাৎ রাত 1:52 থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই আগুন কিন্তু এখনও নির্বাপনে আসেনি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। তবে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো ব্রিফিং না করার কারণে আমরা কিন্তু বিশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারছিলাম না। আমরা অপেক্ষায় ছিলাম আসলে এই অফিসিয়াল ব্রিফিংটি করার জন্য, কেননা প্রায় 5 ঘন্টা হতে চললো, এখনও আগুন নির্বাপনে আসেনি। সেই বিষয় সম্পর্কেই আমরা জানবো। এখানে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে, হ্যাঁ আমরা দেখছি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছেন, সেই কর্মকর্তা ব্রিফ করবেন, তার ব্রিফের কিন্তু আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি। আমরা দেখব আসলে জানবো যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা সবশেষ আপডেট, সেটি কিন্তু আমরা জানবো। আমরা কিন্তু সেই চেষ্টাটি কিন্তু এই মুহূর্তে করব। ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আসলে জানাবেন বা তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এখন পর্যন্ত আগুনের সবশেষ পরিস্থিতি কি বা কিভাবে সূত্রপাত হলো, সব কিছুই তার কাছ থেকে আমরা জানবো। আমরা এই মুহূর্তে সচিবালয়ের ঠিক সম্মুখে রয়েছি, যেখান থেকে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, রাত 1:52 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরাসরি আমরা জানতে পারবো যে আমি কি শুরু করতে পারবো? শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাহিদ ভাই, একটুখানি জানার বিষয় যে কোন ফ্লোরগুলো, মানে কোন তালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং ওই এখানে পুরোটা পুড়ে গেছে কিনা? পুরাটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে,
এটা হতে পারে, বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আসলে। হতাহত এখনো পেয়েছেন? একটু বলি যে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে একসঙ্গে আগুনটা পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না, আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। আপনারা কি ওখানে ভিতরে কাউকে পেয়েছেন? হতাহতের কোনো না, ঘটনা এখন আছে? পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার না, ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। হ্যাঁ, জি জি জি, আমরা শুনেছি ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু না। এখন কি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা পুলিশ ধরেছে। জায়েদ ভাই, আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি। আপনার কাছে কি মনে হয় ওনার নাম হচ্ছে, এক সেকেন্ড, ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। আর সে আমাদের এখানে চাকরি প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছর। এখন আগুনের সবশেষ কি অবস্থায় আছে? আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে আপনাদের। কি মনে হয় যে সচিবালয়ের মতো এত বড় একটা জায়গায় ফায়ার নিবারণী সরঞ্জামাদি কম ছিল? না না, কম ছিল না। আমরা তো সিদ্দিক বাজার থেকে 19টা ইউনিট এসছে। এখানে সচিবালয় নিজস্ব সচিবালয়ে নিজস্ব না, সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি। প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের জাস্ট জানার জন্য, সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সে কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। না, আমরা এখানে এসে আপনার এখানে ওসমানী মিলনায়তন থেকে আমরা পানির সাপ্লাই পেয়েছি, ওখান থেকে নিয়ে রিজার্ভার থেকে নিয়ে এসেছি। এখানেও বেশ কিছু রিজার্ভার ছিল, ওখান থেকে পানি সংগ্রহ করেছি। এবং আপনারা দেখেছেন, আমি ঠিক জানি না, ওয়াসার গাড়ি কিন্তু টাইম টু টাইম এসে আমাদের পানির সাপোর্ট দিয়ে গেছে। পানির সাপোর্ট আমাদের ছিল যথেষ্ট, পানির সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হয় না। মানে তাহলে 20টা ইউনিট এত সময় দেরি হওয়ার কারণ? ওই যে বললাম, ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল, এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইন তো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। কয়তলায় বেশি ক্ষতি হয়েছে? আমাদের ধারণা এখন পর্যন্ত 7-8, সম্ভবত 9ও হবে। বাট আমরা এখনো তো কমপ্লিট করি নাই, করলে আপনাদেরকে ফাইনালি বলতে পারবো। আমরা অনেক সময় দেখি এরকম বড় দুর্ঘটনার ক্ষেত্রে হেলিকপ্টার দিয়েও অনেক সময় পানি দেওয়া হয়, এখন সেটা না, আসলে ছিল? এখানে আসলে এরকম প্রয়োজন feel করি না। নিয়ন্ত্রণ কয়টা নাগাদ আসতে পারে আপনাদের? আমরা আশা করছি আর আধা ঘন্টার মধ্যে আমরা যাতে আপনার ক্লিয়ারেন্স পুরো- দিই। আশা করি। আচ্ছা, ওটা আশা করি। আচ্ছা, হ্যাঁ, জায়েদ ভাই, আপনার নিয়ন্ত্রণ, পুরো- কারণ তারপরে আবার প্রত্যেকটা রুম সার্চ করতে হবে, বিষয় আছে। আপনার পুরো নামটা একটু বলবেন, আপনার পুরো একটু নামটা একটু description আচ্ছা, আমি ডিজি ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংক্ষিপ্ত একটি ব্রিফ আমাদেরকে দেওয়া হলো, সেখানে অনেকগুলো তথ্য তারা তুলে ধরেছেন। আরো দর্শক, আমরা শুনছিলাম ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন, তিনি মূলত আমাদেরকে ব্রিফ করছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে এখানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, কেন নিয়ন্ত্রণে এত দেরি হচ্ছে, মূলত সার্বিক সব বিষয়গুলো কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। এবং তিনি আশা ব্যক্ত করেছেন যে কিছুক্ষণের মধ্যে
হয়তো আগুন নির্বাপনে আসবে। তিনি আধা ঘন্টার কথা বলেছেন যে আধা ঘন্টার মধ্যে হয়তো তারা এই আগুন নির্বাপনে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। মূলত 7, 6, 7, 8 এবং 9 তলায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আরেকটি তথ্য যেটি, যে ট্রাক চাপায় যেই ফায়ার সার্ভিসের যিনি কর্মী, যিনি আহত ছিলেন, তিনি কিন্তু নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ বা কিভাবে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি আসলে তদন্ত না করে বা পুরোপুরি আগুন নির্বাপনে না আসা পর্যন্ত এটি আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ডিজি যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন 6, 7, 8 এবং 9 তলায় যেই সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে সেটির 4টি ফ্লোরে কিন্তু আগুন ধরেছে এবং সবগুলোই ক্ষতিগ্রস্ত, এটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং সেই সাথে সাথে তিনি বলেছেন যে এখানে ইন্টেরিয়র ডিজাইনের একটা বিষয় ছিল, এটি মূলত বিদ্যুৎ থেকে হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আর ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগার যে মূল কারণ সেটি আসলে পুরোপুরি নির্বাপনে আসা না পর্যন্ত বলা যাবে না বা তিনি বলতে পারবেন না, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি অফিসিয়াল ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন। আর কিছু সময়ের মধ্যে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আগুন নির্বাপনে আসতে পারে এমনটা কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত প্রায় সবগুলো ভবনেরই যেই ফ্লোর রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, তবে যেগুলো বাকি আছে সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে যেখানে আগুন দেখছিলাম সেখানে কিন্তু আরেকটি ল্যাডার ওঠানো হয়েছে এবং এটি কিছুটা উপরেই ওঠানো হয়েছে। হয়তো এখান থেকে দেখা হবে যে কোথায় আগুন লেগেছে বা কিভাবে, সেটি দেখে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা পানি দেওয়া শুরু করবেন। আমরা তেমনটি দেখছি ফায়ার সার্ভিসের প্রায় নয়, একেবারে 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানকার আগুন কিন্তু এখনো নির্বাপনে আসেননি। আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। আমরা একটু জানিয়ে রাখতে চাই আবারও রাত 1:52 মূলত এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরবর্তীতে এখানে যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল বা ফায়ার সার্ভিসের যেই ইউনিট ছিল সেই ইউনিট কিন্তু এখানে সর্বোচ্চটুকু চেষ্টা করেছে, কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তাদেরকে তলব করে এবং সেখান থেকে 8টি ইউনিট কিন্তু এখানে এসে আগুন নির্বাপনের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে। তারা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে এবং এর পরবর্তীতে কিন্তু আরও 8টি ইউনিট এসে যোগ দেয়। মোট 16টি ইউনিট হবার পরেও কিন্তু যখন তারা 2 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, এরপরে আস্তে আস্তে করে কিন্তু আরও 4টি ইউনিট অর্থাৎ 20টি ইউনিট কিন্তু কাজ করে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে ল্যাডারটি উঠেছে সেই ল্যাডারটি কিন্তু এই মুহূর্তে পানি দিচ্ছে এবং পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছে। উপর থেকে পানি দিচ্ছে, আমরা দেখছি ছিটিয়ে আলাদা করে ছিটিয়ে পানি দেওয়া হচ্ছে যাতে করে পুরো যে জায়গাটিতে বিস্তার লাভ করতে না পারে একেবারে সেই জায়গাতে কিন্তু চিহ্নিত করে তারপরে পানি দেওয়া হচ্ছে এবং এখান থেকে আবারও ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে পানি নিববে সেরকমভাবে কিন্তু দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি তলাতে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে উঠেছেন এবং তারা আসলে দেখছেন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করার জন্য কিন্তু তারা উপরে উঠেছেন বা এই মূল কারণ যেটি রয়েছে সেটি অনুসন্ধান করবেন তেমনটি তারা কিন্তু আমাদেরকে বলছেন। এখানে আমরা দেখেছি যে এখানে বিজিবির যারা সদস্য রয়েছেন 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখানে
র্যাবের সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, আর্ম পুলিশ রয়েছেন, সবাই কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে। বা সচিবালয় যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই হিসেবে এখানকার যেই সিকিউরিটি ব্যবস্থা থাকে সেটি কিন্তু তারা দেখতে চান, সেটি কন্ট্রোলে রাখতে মূলত তারা সর্বোচ্চটুকু চেষ্টা করে চলেছেন। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। আমরা দেখেছি এখানে স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে বেশ কয়েকটি, সেই সাথে সাথে রয়েছে ওয়াসার পানির যে গাড়ি, পানিবাহী গাড়ি থাকে সেগুলো রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু এখানে পানি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। যেহেতু ঢাকা শহরে সেভাবে আসলে পুকুর বা নদ বা এই জাতীয় কিছু নেই, তো সেই হিসেবে পানিটা আসলে পাওয়াটা দুষ্কর। এখানে সংবাদকর্মীরা আসলে কিন্তু প্রশ্ন করেছিলেন ফায়ার সার্ভিসের ডিজিকে, কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এত দেরি হলো কেন, বা কোনো গাফিলতি ছিল কিনা, অথবা সচিবালয়ের মতো জায়গায় ফায়ার সার্ভিসের একটি ভালো আরও তদারকির ব্যবস্থার দরকার ছিল, সেটি কেন নেই। কিন্তু তিনি বললেন যে এখানে কিন্তু তারা সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন এবং তাদের কোনো গাফিলতি এখানে ছিল না, তেমনটি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে কোনো গাফিলতি তাদের নেই। তারা তাদের চেষ্টা যতটুকু আছে সেটুকু কিন্তু তারা চালিয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে 20টি ইউনিট, সেই 20টি ইউনিটের চেষ্টা অব্যাহত রয়েছে। এখানে তিনি বললেন যে সচিবালয়ের মধ্যে আসলে অনেক গাড়ি নেওয়া সম্ভব নয়, যে কারণে কিন্তু গাড়িগুলো বাইরে রাখা হয়েছে। পানিবাহী যে গাড়িগুলো সেখান থেকে পাইপ দিয়ে আসলে পানি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে দুইটি ল্যাডার যুক্ত করা হয়েছে, যে দুটি ল্যাডার ভেতরে ঢোকানো হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে সাথে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা যিনি তেজগাঁওয়ে ছিলেন, তিনি ফায়ার সার্ভিসের একজন স্পেশাল অফিসার ছিলেন, তিনি কিন্তু এখানে যেই ট্রাক চাপায় কিন্তু তার মৃত্যু হয়েছে, সেটি কিন্তু তিনি বেশ দুঃখের সঙ্গে বলেছেন। এবং আরও একজন আহত হবার খবর আমরা আপনাদেরকে দিচ্ছিলাম, যে সচিবালয়ের মধ্যে থেকে আমরা আসার পরপরই দেখেছি যে একজন আহত অবস্থায় তাকে বের করা হয়েছে। মূলত তিনিও ফায়ার সার্ভিসের, তার পা কেটে যায়, যে কারণে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। সেটি কিন্তু ফায়ার সার্ভিসের ডিজি যেমনটি বলেছেন। সেই সাথে সাথে আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, ঠিক এখন থেকে 5 ঘন্টা আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু 5 ঘন্টাতেও সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ডিজি তিনি বলেছেন যে এই আগুন অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে, আধা ঘন্টার মধ্যেই কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তেমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখানে আমরা যেহেতু একেবারে ভোর, এখন পর্যন্ত সেভাবে উৎসুক জনতা আসেনি, হয়তোবা তাদেরকে এই রাস্তার এই যে দুটি সড়ক রয়েছে, সেই সড়ক দুটিতে কিন্তু আসলে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, যান চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং হয়তো এখানে লোক সমাগম যাতে না হয় সেজন্য তাদেরকেও হয়তো ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে আরও জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের 4টি তলায় অর্থাৎ 6, 7, 8 এবং 9 এই যে 4টি তলা রয়েছে, সেই 4টি তলার সবগুলোই ক্ষতিগ্রস্ত। এখানে বেশ কয়েকটি দপ্তর রয়েছে, বড় বড় দপ্তর রয়েছে, যেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেয়েছি। আমাদেরকে ফায়ার সার্ভিসের ডিজি যিনি রয়েছেন তিনি সেটি কিন্তু নিশ্চিত করেছেন। এই 7 নম্বর যেই ভবন রয়েছে, সেই ভবনে বেশ কয়েকটি কিন্তু মন্ত্রণালয় রয়েছে, যেমন সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা
জানতে পেরেছি। আর আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয়েছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মী, তিনি আসলে কিন্তু নিহত হয়েছেন। তার আমরা দেখেছি যে তিনি যখন আহত হন সেটি কিন্তু আমরা একদম সামনাসামনি দেখেছি। তাকে এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আহত ছিলেন, তার অবস্থাও আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন, যে সেটি ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে জানিয়েছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয় এটি কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদেরকে তিনি জানাতে পারবেন না, বলেছেন আগুন সম্পূর্ণরূপে নির্বাপনে আসার পরে কিন্তু সেটি জানানো যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যেই 9 তলা ছিল সেখানকার 8 তলায় আমরা দেখেছি যে আগুন জ্বলেছিল, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটি নিভিয়ে ফেলেছেন, সেখান থেকে ধোঁয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে আরেকটি ল্যাডার কিন্তু ওপাশেও আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন তারা। দুইটি ল্যাডার একইভাবে, দুইটি ল্যাডার কিন্তু সমান তালে কাজ করে রয়েছে, তাদের বিরতিহীনভাবে কিন্তু এই 5 ঘন্টা ধরে সচিবালয়কে বলা হয়, অনেকেই বলে থাকেন বাংলাদেশের ফুসফুস। সেই ফুসফুসে কিন্তু আজকে অগ্নিকাণ্ড মতো ঘটনা ঘটেছে। দীর্ঘ 5 ঘন্টায়ও এরকম একটি গুরুত্বপূর্ণ কার্যালয়, গুরুত্বপূর্ণ জায়গা, একটি সংরক্ষিত জায়গা, সেখানে আগুন লাগা যেটি আসলে ভাবিয়ে তোলে। এরকমটাই কিন্তু এখানে যারা এসেছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা কিন্তু অনেকেই সেই শঙ্কার কথা বললেন যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটা এবং সেটি 5 ঘন্টাতেও নিয়ন্ত্রণে না আসা, এটি আসলে দুশ্চিন্তার একটি ভাঁজ কিন্তু জনমনে ফেলেছে। তেমনটি কিন্তু অনেকে এখানে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বলেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক রাত 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে এখানে ফায়ার সার্ভিসের প্রথমে একটি টিম এবং পরবর্তীতে এখানে আরও টিম কিন্তু যুক্ত হয়। একে একে 20টি ইউনিট ফায়ার সার্ভিসের, তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য তাদের সর্বোচ্চটুকু চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন। আর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, তিনি ট্রাক চাপায়, তিনি আসলে এই আগুন নেভাতে এসেছিলেন, তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়েছে। আমরা সেটি যেমনটি দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে বলেছেন যে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ছিল, সেই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আশঙ্কার কথাও কিন্তু তারা যেমনটি বলেছেন, আর বলেছেন আশাও ব্যক্ত করেছেন যে কিছু সময়ের মধ্যে হয়তো তারা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আমি আরেকবার একটু আমরা জানিয়ে দিতে চাই যে এখানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবালয়, মূলত এই যে 7 নম্বর ভবন রয়েছে সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে, যে এই বিভাগগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে ঠিক তেমনটাই জানিয়েছেন যে এই যেই মন্ত্রণালয়গুলো, অধিদপ্তরগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ যে আপডেটটি যে কিভাবে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা ধারণা করছেন যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এবং স্পার্ক হয়ে, অর্থাৎ এই যে আগুন ছড়িয়ে গিয়েছে সেটি মূলত আগুনের ফুলকির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে
তেমনটি তারা আমাদেরকে বলেছেন। সেই সাথে সাথে আশা ব্যক্ত করেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা জানাচ্ছি আপনাদেরকে যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা এবং 5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়া, সেই আগুন নিয়ন্ত্রণে না আসা, এই যেই বিষয়গুলো সেটি কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার একদম শুরু থেকেই, অগ্নিকাণ্ডের শুরু থেকে, যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই শুরু থেকে ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। এবং এখানে অনেক গণমাধ্যম কর্মীদের আমরা দেখতে পেয়েছি, তারাও কিন্তু সেই রাত থেকে এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করে চলেছেন, যারা দর্শকদের মূলত সচিবালয়ের মতো জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই সাথে সাথে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য এখানে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, এখানে পুলিশ রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছে তারাও কিন্তু এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু আমরা পুরোপুরি এখানে দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি। এখানে 5 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও আগুন নির্বাপনে না আসা, এই বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে এই আগুন নিয়ন্ত্রণে আসবে। আমরা যদি আরও একবার একটু মূল ঘটনাটা আরেকবার একটু জানিয়ে দিতে চাই। মূলত রাত 1:52 সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে যেই ইউনিটটি ছিল ফায়ার সার্ভিসের সেটি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করা হয়, কিন্তু সেটি ব্যর্থ হওয়ায় এখানে অন্য যেই ফায়ার সার্ভিসের টিম রয়েছে তাদেরকে এখানে ডাকা হয় এবং একে একে 8টি ইউনিট এখানে আসে, তা থেকে 10টি এবং এরপর এটি বেড়ে 16টি, 18টি, 20টি ইউনিট কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য বা এখানে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার জন্য এসেছেন। যেহেতু এখানে সড়ক দুর্ঘটনায় সচিবালয়ের সামনে রাতে অনেক সময় দেখা যায় যে যেই লরিগুলো থাকে বা কাভার্ড ভ্যানগুলো থাকে সেগুলো খুবই উচ্চ গতিতে তারা কিন্তু এখান থেকে যাতায়াত করে, আমরা কিন্তু সেটা দেখে থাকি। এবং একজন ফায়ার ফাইটার তিনি আগুন নির্বাপনে এসেছিলেন, তিনি আসার পর কিন্তু এই যে লরি সেটির লরির নিচে পড়ে যান এবং পড়ে গিয়ে কিন্তু তিনি আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাকে মৃত ঘোষণা করে। আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আবারও ড্রোন ওড়ানো হচ্ছে এবং ড্রোন দিয়ে মূলত তারা দেখবেন যে কোথায় আগুনের ঘটনা কোথায় রয়েছে, আগুন কোথায় কোথায় আগুন রয়েছে এবং সেগুলো কিভাবে নির্বাপনে আনবেন সেটির একটি ম্যাপ করার যে বিষয়টি থাকে সেটি ড্রোন দিয়ে মূলত ড্রোন উড়িয়ে দেখার যে চেষ্টাটুকু, সেই চেষ্টাটুকু কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা রাত থেকেই দেখছিলাম যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা আগুন নির্বাপনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। 5 ঘন্টার বেশি সময় ইতিমধ্যে কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে চেষ্টা সেটি চলমান থাকা সত্ত্বেও সচিবালয়ের আগুন কিন্তু নিয়ন্ত্রণে এখনও আসেনি। 5টি ঘন্টা পের হয়ে গেল, যেটি একটি দীর্ঘ সময়। মূলত আগুনের কারণে এখানে প্রচুর ধোঁয়া এবং তাপের সৃষ্টি হয়েছে, তারপরও ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছেন, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। প্রথমে 10টি ইউনিট কাজ শুরু করলেও আগুন বাড়তে থাকায় এখানে আরও 3টি ইউনিট যোগ দেয়, পরবর্তীতে আরও ইউনিট যোগ দিয়ে মোট 20টি ইউনিট এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার
কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানাতে পারেননি। তবে সচিবালয়ের এই 7 নম্বর ভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ কিন্তু এখানে রয়েছে। সেই বিভাগগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। আমরা মূলত রাত থেকেই সচিবালয়ে যেই অগ্নিকাণ্ড সেই খবর আপনাদেরকে দেখাচ্ছি, যে কিভাবে সচিবালয়ের যে এই আগুন এবং আগুনের যে সূত্রপাত সেটি সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা সেটি আগুন সম্পূর্ণরূপে নির্বাপনে আসা না পর্যন্ত জানা যাবে না। ফায়ার সার্ভিসের যে ল্যাডার দুটি ছিল সেই ল্যাডার দুটি কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ তারা হয়তো মনে করছেন যে আগুন নির্বাপনে এসেছে বা কিছু একটা, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে, যে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। যদিও বিভিন্ন বারান্দাগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের দেখতে পাচ্ছি জানালা দিয়ে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের দেখতে পাচ্ছি যে বিভিন্ন জানালায় তারা এই ভবনের তলাগুলো তারা দেখছেন, তারা পর্যবেক্ষণ করছেন যে কোথায় কোথায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা কিন্তু চেষ্টা করে চলেছেন। আমরা ফায়ার সার্ভিসের যে ব্রিফিংটিতে ছিলাম, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে 19টি ইউনিট মূলত ফায়ার সার্ভিসের কাজ করেছে। 20টির কথা আমাদেরকে জানানো হয়েছিল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম যেটি রয়েছে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে 20টি ইউনিটের কথা বলা হয়েছিল। আমরা তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম এবং শুরু থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করছিলাম এবং শুরু থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করে যেমনটি জানতে পেরেছি, তারা আমাদেরকে 20টি ইউনিটের কথা বলছিলেন, কিন্তু ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি অফিসিয়াল ব্রিফিংয়ে আমাদেরকে 19টি ইউনিটের কথা বলেছে। অর্থাৎ প্রথমে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ে, সেই সচিবালয়ে আগুনের যখন সূত্রপাত হয়, যে আগুনের ঘটনা ঘটে, তার শুরু থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনের জন্য কাজ করছেন এবং তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে চলেছেন আগুন নির্বাপনে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার দিয়ে আগুন নির্বাপন করা হচ্ছিল। এখন ফায়ার সার্ভিসের যেই ল্যাডার সেই দুটি ফায়ার সার্ভিসের যে ল্যাডার সেই দুটি নামানো হয়েছে, কিন্তু এখনও আগুন নির্বাপনে আসেনি। যদিও কিছুক্ষণ আগে আমরা আবার দেখতে পেলাম যে ভেতর থেকে এই আগুনের নির্বাপনের জন্য পানি দেওয়া হচ্ছে। আমরা এখন 9 তলাতে দেখছি যে ওখানে ফায়ার সার্ভিস কিন্তু পানি ভেতর থেকে আলাদাভাবে ছিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছে। তবে ভেতরে আর একটু আগুন কিন্তু দেখা যাচ্ছে, এই যে সেখানে কিন্তু আমরা একটু আগুন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা প্রত্যেকবারই দেখেছি যে সামান্য একটু আগুন থেকে এখানে আগুন আরও বড় হয়েছে প্রত্যেকটি জায়গায়, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখছি যে বিভিন্ন ফ্লোরে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন, তারা এখানে যাচ্ছেন এবং এখানে গিয়ে আসলে পর্যবেক্ষণ করছেন যে কিভাবে আগুনের এই সূত্রপাত, কিভাবে আগুন লাগলো, এটি কিন্তু তারা উদ্ঘাটনের যেই সর্বোচ্চটুকু চেষ্টা সেটি কিন্তু তারা করে চলেছেন।
এবং আমরা এখানে অনেক গণমাধ্যম কর্মীদের আমরা দেখেছি যে তারা সেই রাত থেকেই মূলত দর্শকদের অগ্নিকাণ্ডের সেই সবশেষ জানানোর জন্য গণমাধ্যম কর্মীরা কাজ করেছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য এখানে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি র্যাব সদস্যরা রয়েছেন। আমরা দেখছি বিজিবির সদস্যরা এখানে রয়েছে, এখানে র্যাব সদস্যরা রয়েছে। শুরু থেকেই কিন্তু 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন রয়েছে। বিজিবির সদস্যরা তারা এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করার জন্য কাজ করে চলেছেন এবং এখানে আমরা দেখেছি যে র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, সবাই মূলত একযোগে তারা কাজ করে চলেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। আর ফায়ার সার্ভিসের যে 19টি ইউনিটই কিন্তু একেবারে শুরু থেকেই আগুন নির্বাপনের জন্য কাজ করে চলেছে। আমরা আবারও দেখতে পাচ্ছি যে এই কিছুক্ষণ আগে ল্যাডার দিয়ে যেই তলাতে আগুন নির্বাপন করা হলো সেখান থেকে কিন্তু আবারও ধোঁয়া বের হচ্ছে এবং শুধু সেটুকু নয়, তার পাশ থেকেও কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আমরা শুরু থেকেই দেখছিলাম যে এক জায়গায় যখন মূলত এখানে 6 তলায় আগুনের সূত্রপাত হয়, তার পরপরই কিন্তু 9 তলাতে একেবারে আমরা আগুন দেখতে পেয়েছি। সেখান থেকে আবারও অন্য ফ্লোরের 7 তলাতে আমরা আগুন দেখেছি, আমরা 8 তলাতে আগুন দেখেছি এবং এই আগুনটি একটি জায়গায় নয়, মানে এক জায়গায় লাগার পরে সেটি যে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করা সেটি নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা আগুন দেখতে পেয়েছি এবং সেটি নির্বাপনের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করে চলেছেন। ফায়ার সার্ভিসের 19টি টিম এই মুহূর্তে কাজ করছে। 19টি টিমের যেই চেষ্টা সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ডিজি যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ আগেই আমাদেরকে আসলে জানিয়েছেন যে এখানকার সবশেষ পরিস্থিতি কি রয়েছে সেটি তিনি আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন যে এখানে 19টি ইউনিট কাজ করছে, সেই সাথে সাথে এখানে সেই রাত 1:52 যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের প্রত্যেকটি ইউনিট আলাদাভাবে আগুন নির্বাপনের জন্য চেষ্টা করে চলেছে এবং 2টি ল্যাডারের সাহায্যে এবং অত্যাধুনিক যেই স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে সেই স্পেশাল ওয়াটার টেন্ডারের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে এখানে এবং যেহেতু ঢাকা শহরে আসলে কোথাও তেমনভাবে পুকুর নেই বা জলাশয় নেই, তো সেই হিসেবে এই যে ফায়ার সার্ভিসের যেই স্পেশাল ওয়াটার টেন্ডার রয়েছে এগুলোর উপরেই মূলত ফায়ার সার্ভিসের নির্ভরশীলতা বা অগ্নি নির্বাপনের জন্য যে নির্ভরশীলতা সেটা কিন্তু এর উপরেই নির্ভর করে থাকে এবং সেটি দিয়েই কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেটি দিয়ে তাদের সর্বোচ্চটুকু চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তেমনটি যেমন আমরা দেখছি, সেই সাথে সাথে দেখছি যে এখনও কিন্তু যেই 9 তলা রয়েছে, 9 তলার যেই ফ্লোরটি রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বলছে, সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে। পুরো ভবনটি একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই। পুরো ভবনটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো কিন্তু ধোঁয়া যদিও এর আগ পর্যন্ত পুরো 5.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু এই আগুন নির্বাপনে আসেনি। 5.5 ঘন্টায়ও আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 তলা থেকে ধোঁয়ার পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। ওখানে
কিছুক্ষণ আগে ল্যাডার দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা নিভিয়ে দিয়ে গিয়েছিলেন। নিভিয়ে বলতে আগুন কিন্তু ওখান থেকে আমরা দেখেছি যে আগুনটি নেই, তবে ধোঁয়া উঠছিল, সেখান থেকে কিন্তু আবারও ধোঁয়া বের হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসার পরে এখানে দেখেছি যে বিজিবির যেই 2 প্লাটুন সদস্য তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সাথে সাথে এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে অন্য সদস্যরাও, ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করছেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। মূলত এখনও কিন্তু এখানে যে উৎসুক জনতা তাদের কিন্তু ভিড় এখানে আমরা দেখতে পাইনি, কেননা উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে হয়তো রাস্তার দুপাশেই আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, যে কারণে তারা এখানে প্রবেশ করতে পারছেন না। এবং তারা এই যে বিষয়গুলো রয়েছে, মানে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা হয়তো মনে করেছিলেন, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, যে এখানে যদি জনসাধারণ প্রবেশ করে তাহলে এখানে হয়তো জনসাধারণ যখন প্রবেশ করবে তখন তাদের কাজে বিঘ্ন ঘটতে পারে, সে কারণে কিন্তু জনসাধারণকে সেভাবে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া এখন একেবারেই সকাল রাত 1:52 সচিবালয়ের মতো একটি জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরে এখানে যে ফায়ার সার্ভিসের নির্ধারিত একটি ইউনিট রয়েছে, সেই ইউনিট কিন্তু এখানে অগ্নি নির্বাপনের জন্য কাজ করে চলেছে। এবং সেই পাশাপাশি আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 2টি ল্যাডার কিন্তু এখানে দিয়ে আগুন নির্বাপনের জন্য সর্বোচ্চ চেষ্টা যেটি বলে সেটি কিন্তু করেছে ফায়ার সার্ভিসের ডিজি। কিছুক্ষণ আগেই আমাদেরকে ব্রিফ করেছেন, তিনি আমাদেরকে বলেছেন যে এখানে তাদের মোট 19টি টিম, 19টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কিন্তু কাজ করেছে, তেমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানে ফায়ার ফাইটার একজন তিনি মৃত্যুবরণ করেছেন। মূলত তিনি অগ্নি নির্বাপনের জন্য এখানে এসেছিলেন। তিনি কাঁধে করে এই পানির যে পাইপগুলো থাকে, কাঁধে করে সেই পাইপ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, এবং সেই সময়টাতেই কিন্তু একটি কাভার্ড ভ্যান এসে কিন্তু তাকে পিষ্ট করে এবং পরবর্তীতে কিন্তু তিনি মারা যান। আমরা কিন্তু ঠিক তেমনটি এখানে দেখেছি। তিনি যখন আহত হন, পড়ে গিয়ে মূলত তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর আমরা বেশ কয়েকবার কিন্তু যোগাযোগ করেছি, ফায়ার সার্ভিসের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে বলেছেন যে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে মারা গিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এখন পর্যন্ত এখানে কাজ করে চলেছে, তারা আগুন নির্বাপনের জন্য কাজ করছে। তারা সেই রাত 1:52 থেকে আমরা দেখেছি তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অগ্নি নির্বাপনের জন্য কাজ করেছে, যেটি কিন্তু আমরা একদম শুরু থেকেই দেখছিলাম। এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে 2 প্লাটুন বিজিবি। এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এখানে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা দেখছেন তারা। এখানে সংবাদকর্মীরা রয়েছেন যারা খবর প্রচার করছেন, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের আমরা দেখেছি অত্যাধুনিক অনেক যন্ত্রাংশ রয়েছে যেগুলো এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো দিয়ে আগুন নির্বাপনের কাজ চলছে। সেটি কিন্তু আমরা দেখছি যে আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি, কেননা ফায়ার সার্ভিসের যিনি ডিজি তিনি প্রত্যাশা করেছেন যে আগুন নিয়ন্ত্রণে আসবেন, কিন্তু এখন পর্যন্ত 5.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে।
কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছি যে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকটি ভবন থেকে এখনো ধোঁয়া, বেশ কয়েকটি তলা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে 9 তলা এবং এদিকে 8 তলা থেকে কিন্তু 8 তলা থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে এবং সেই আগুন নির্বাপনে এখন হয়তো ভেতর থেকে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা ভেতর থেকে পানি ছেটাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম এখানে ভেতরে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আমরা দেখতে পাচ্ছি। 9 তলায় কিন্তু ফায়ার ফাইটারের যারা কর্মীরা রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং 9 তলা থেকে আসলে তারা নিরীক্ষণ করছেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি কিন্তু তারা এখান থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি 9 তলায় এই মুহূর্তে ফায়ার ফাইটার একজন ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি। শুধু একজন নন, অনেকেই এদিকে রয়েছেন। এখানে যেমন করে বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা যেটি দেখছি 7 নম্বর যে বিল্ডিংটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি নির্বাপন হয়েছে সেটি বলা যাচ্ছে না, তবে নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের যে দমকল কর্মীরা রয়েছে তারা এখন পর্যন্ত নিরলসভাবে চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং আগুনের এখন পর্যন্ত যে ধোঁয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং কয়েকটি ভবন থেকে বলা যায় যেই ভবনগুলোতে শুরুতে আগুন লেগেছে সেই আশপাশের সবগুলো ভবনে ছড়িয়ে পড়ার কারণে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ফায়ার সার্ভিসের তথ্য মতে এবং এখানে যেটি বলা হচ্ছিল যে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন যার নাম নয়ন, রংপুরের মিঠাপুকুরের একজন ফায়ার ফাইটার, যিনি এই আগুন নিয়ন্ত্রণে করার জন্য এখানে কাজ করার সময় ট্রাক চাপায় মারা যান এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত যে ধোঁয়া সেটি কিন্তু লক্ষণীয় এবং এই 7 নম্বর ভবনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বলা যায় মন্ত্রণালয় রয়েছে এবং যে সচিবালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই সচিবালয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখানে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলা যায় অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেগুলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে সেটি 7 নম্বর ভবনে রয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রয়েছে, স্থানীয় যার ভেতরে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ রয়েছে, ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। অর্থাৎ আমরা যেটি এখানে দেখেছি তরুণ যে 2 উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, তাদের দায়িত্বপ্রাপ্ত যেই মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই ভবনে রয়েছে। এখন এখানকে যারা ফায়ার ফাইটার রয়েছে এবং সেই সাথে যারা সরকারের এখানে যারা এসেছেন সকলেরই চাওয়া, সাধারণ মানুষেরও চাওয়া যাতে গুরুত্বপূর্ণ কোনো নথি সেইভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং